জেনারেশন তারা কিন্তু ওই অবদান অনেকেই লক্ষ্য করে নেই, সেটা নতুন জেনারেশন। এই নতুন জেনারেশনের সামনে কিন্তু এখনো আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে জাতি বাংলা আমরা দেখি তিনি অবদান করেছে, সর্বশেষ কোরআনকে নিয়ে তারা অনেক কিন্তু তাদের আবার বিপরীতে সেই স্কুল কলেজের ছাত্ররাই তাদের এই তরুণ প্রজন্ম যারা আধুনিক প্রজন্ম তাদের কাছে আপনি এই লেখার সম্পর্কে তরুণ প্রজন্মকে ধন্যবাদ যে তারা দিবসটাকে হয়ে গেছে এবং তরুণ প্রজন্মের কারণে 5 আগস্ট ছিল তরুণ প্রজন্ম যদি 5 আগস্টে জুলাই আন্দোলনে তারা তো অংশগ্রহণ না করতো তাহলে আজকে আমি একটু কারাগারে থাকতাম। আমার যে কারাগারে মুক্তি পাওয়া, এই যে বই লেখা, আমার লেখাগুলো আবার ইতিহাসের কাছে পৌঁছানো, এটা মূলত তরুণ প্রজন্মের কারণে হয়েছে। যে জ্ঞান জেনারেশন তারা যদি রাস্তা না নামতো, রাজপথের বুকে তাদের রাস্তা না ছেড়ে দিত অবস্থায় তারা কখনো কারাগারে মুক্তি পেত। আর আসলে ধর্ম জিনিসটা আবেগ দিয়ে বেশি চলে না, ধর্ম জিনিসটা ধারণ করে, যে ধারণ করে সেটা অবশ্য পড়াশোনা করতে হবে। আমি এই সময় আমি কিন্তু রাজনীতির অনেক জিজ্ঞেস করেছি, তাদের যে আন্তর্জাতিক শক্তি আল্লাহকে দেখা যায় না, এগুলো আল্লাহকে মানি না, এগুলো আমি ন্যাশনাল ব্যাপারে প্রমাণের চেষ্টা করেছি যে সৃষ্টিকর্তা অবশ্যই একজন আসছেন এবং আসলে যে বিশ্বাসটা করতে হবে এটা যে ন্যাশনাল ব্যাপারে প্রমাণ করা যায়। কিন্তু পরে যে আমার একটা জীবন ছিল সেটা থেকে আমি আলোচনা করেছিলাম আমার বিভিন্ন লেখায়, সেই জিনিসগুলো আমি ভাবো আমার বইয়ে উল্লেখ করেছি। আমার লেখাগুলো পরে ইনশাল্লাহ পরবর্তী পাবে সেক্ষেত্রে প্রজন্ম শক্ত অবস্থানে যেতে হবে। সর্বশেষ আমি আপনি একটা আদালতে জবানবন্দি দিয়েছিলেন এবং সেই প্রেক্ষাপটে আপনি বলেছেন যে যখন তখন অনেক দেখা যাচ্ছে তারা বলতে চাচ্ছে পবিত্রায় তার যে স্বাধীন সেই যে আত্মীয়কে পেশাদারিত্বের সাথে যে আল্লাহ তাদেরকে নিয়ে অশ্লীলতা এবং মিথ্যা ছড়াচ্ছিল, এই জিনিসগুলোকে তারা আড়াল করে তাকে একটা ভালো মানুষ হিসাবে আপনি তখন একেবারে ঐতিহাসিক একটা ভূমিকা রেখেছিলেন, যেটি আমরা দেখি যে কাজী নজরুল ইসলামের যে জাতীয় তিনি যে রাজনৈতিক ব্রিটিশদের বিরুদ্ধে তিনি দিয়েছিলেন রাজপথে জবানবন্দি দাঁড়িয়েছিলেন। এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আপনাদের আমরা দেখি যে তৃতীয় রাজবন্দি এই বিষয়টা সম্পর্কে আপনি মানে আমার যখন আত্মসমর্থন আছে তখন আমি দিল্লিতে একটা ডকুমেন্ট দাখিল করি 11 তারিখ। এইটা মূলত আমি শাহিদুল ইসলাম আদর্শ হয়ে সেখানে করেছিলাম। শাহিদুল ইসলাম আহমাদের রহমতুল্লাহ আলাইহি মহারানা বিদ্রোহের বিরুদ্ধে 1921 সালে একটা শব্দ জন্ম দিতে, সেখানে ওরা ব্রিটিশদের বিরুদ্ধে বলে যে ব্রিটিশরা সকল অর্থ সম্পদ লুটে নিচ্ছে ভারত থেকে, ভারতের উপনিবেশ কায়েম করেছে। 1857 সালে যুদ্ধ ব্যর্থ হয়, মহারানা ভিক্টোরিয়া যে ভারতের শাসনভার গ্রহণ করে, তখন কথা দিয়েছিল যে মুসলমানরা স্বাধীনভাবে তার ধর্ম গ্রহণ করতে পারবে। পরবর্তীতে ব্রিটিশ সরকার এই পত্রিকায় আবদ্ধ থাকে না, তখন শাহিদুল ইসলাম আহমদ রহমতুল্লাহ বিরোধী সংগ্রাম করেন একটা শব্দ জন্ম দিতে 1921 সালে। ঠিক সেই সময়ে কবি কাজী ইসলামও একটা শব্দ জন্ম দিতেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, যেটা সাহিত্য ধারায় রাজনৈতিক জন্মদিন হিসাবে পরিচিত লাভ করে। রাজনৈতিক জন্মদিন আমি ওনাদের জন্মদিন করেছিলাম আমার পড়াশোনা। আমার ইচ্ছা ছিল যে যদি কোনো সুযোগ হয় তা আমি এরকম ভাবে সরকারের বিরুদ্ধে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাকে অভিজিতের হাতে মামলায় জেলে প্রেরণ করে। আমি যখন বিচার শেষের দিকে যখন আমার শিক্ষিত সময় আসে তখন আমি একটা সুযোগ পাই সত্যাগ্রহ বলা, তখন আমি আমার জন্মদিনে সেখানে বাংলাদেশ কিভাবে রেখেছে নাস্তিকতা পরিচিত করছে এটা আমি লিখিত আগে বলে করছি। অভিজিৎ রায় যে আল্লাহ রাসূলকে করতে করছে সেটা এখন সঙ্গে আমি বলি এবং সেই সাথে আমি আমার জন্মদিনে এই কথা বলি যে নাস্তিক হচ্ছে পোকা পাকড় কথা আমি উল্লেখ করি। এবং সেই সময় তখন আমাদের সময় শিক্ষা ছিল না, এগুলো ছিল না, যে সময় কি করে অত্যাচার করতো সেটাও আমি নথিভুক্ত করি কোর্টে জন্মদিন। আমার জন্মদিনটা মূলত বেশিরভাগ সঙ্গে দিচ্ছে একটা আর বিষয় ছিল কোর্টের ডকুমেন্ট। আমার জন্মদিনটা এই বইয়ে উল্লেখ করা আছে এবং বইয়ের শেষ থেকে পুরো মামলা কাগজ হিসাবে এটা আবদ্ধ করা আছে। অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। তো আমাদের সকল শ্রোতা এবং দেশবাসীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো আপনারা আমাদের এই ভাই
সারা নির্যাতিত ব্লগার ইসলামী লেখক শাকিল রহমান ফারাবী, তিনি প্রায় 11 বছরের অধিক সময় জেলখানায় ছিলেন এবং এই ইসলাম সম্পর্কে এবং আল্লাহ এবং তার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুসলিমদের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কঠোর জবাব দেওয়ার জন্য ওনাকে প্রায় 39 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটা একটা ইতিহাস। পৃথিবীর ইতিহাসে একজন মানুষ শুধু লেখালেখি করার জন্য তিনি কাউকে হত্যা করেন নাই, কাউকে আক্রমণ করেন নাই, আঘাত করেন নাই, শুধুমাত্র লেখালেখি করেছেন। এই অপরাধে কাউকে 39 বছর মানে জেল কারাজীবন দণ্ড প্রদান করা, এটা একটা অকল্পনীয় বিষয়। কিন্তু আমরা দেখি আমাদের এই ভাই এত মধ্যম হওয়া সত্ত্বেও 11 বছর উনি একটানা জেল খেটেছেন, উনি অসংখ্য দিন রিমান্ডে নির্যাতিত হয়েছেন, কিন্তু তারপরেও উনি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যে কাজ করেছেন এটাকে কখনো বলেন নাই যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, বরং তিনি বারবার বলেছেন যে না, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যে কথা বলে এটাই সত্য এবং আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যে সকল লেখালেখি করেছে ওগুলো সব মিথ্যা এবং তারা পেইড এজেন্ট হিসেবে এই দেশে মুসলিমদেরকে ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য তারা এই কাজ করেছে। যাই হোক, আজকে যে দুটো বই নিয়ে আমরা দেখছি এই দুটো আসলে বই ভাই, এই দুটো হচ্ছে ইতিহাসের দলিল। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এটা একটা দলিল হিসাবে থাকবে। কারণ এই বই দুটোর মধ্যে যে বিষয়গুলোতে আলোচনা হয়েছে, আমি যদি এক মিনিটের মধ্যে আপনাদেরকে বলি, আপনারা দেখবেন যে এই দুটো বই এক এক প্রথম খণ্ড যে ফারাবী রচনা সংগ্রহ এটা 272 পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ড এটা 256 পৃষ্ঠা। এই দুইটা বই প্রায় 550 পৃষ্ঠার উপরে। এই বই দুটিতে যে বিষয়গুলো আছে, অভিজিৎ রায়ের বিষয় নিয়ে আছে, তারপরে সমকামিতার বিরুদ্ধে প্রথম যে ইসলামগুলো ভাই লিখেছিলেন সেগুলো আছে। এখন অনেক আলোচনা হচ্ছে, কিন্তু ওই সময় এই কথাগুলো বলার মতো ছিল না। এরপরে প্রাণের উৎপত্তি কি আপনি হতে পারে কিনা, বিজ্ঞান কি বলে, বিজ্ঞান যুক্তিবাদ, নাস্তিকবাদ, ইসলাম কি বলে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে নাস্তিকবাদ সম্পর্কে অনেক লেখা আছে, কিন্তু আজ থেকে প্রায় এক যুগের অধিক সময় 2012-13 সালে তখন এই ব্যাপারে খুব বেশি একটা লেখা ছিল না। তো সেই সময় এই ভাই কলম ধরেছেন, কাজ করেছেন। মেরাজ রজনীর বৈজ্ঞানিক ব্যাখ্যা, জাদু মুজিজার পার্থক্য, অভিপ্রায় হাদিস বিজ্ঞানের নমুনা, আলোচনা মাত্র করে পরস্পর বিষয় ইত্যাদি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। উম্মাহাতুল মুমিনিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে প্রসঙ্গ, তারপরে উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, তারপরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে রাজনীতি অপপ্রচারের জবাব, তারপরে মদিনার ইহুদিদের প্রতি প্রেরণের মহানুভবতা। তো এই যে বিষয়গুলো বইয়ের মধ্যে দিয়ে আছে, এই বিষয়গুলো আমাদের এই প্রজন্মের খুবই জানা দরকার। এই আধুনিক প্রজন্ম যারা এই দেশকে পরিবর্তন করতে সক্ষম, যাদেরকে আল্লাহ তাআলা বিধান যুক্তি প্রতিভা দান করেছেন, তারা যদি এই লেখাগুলো পড়েন তাহলে তারা আরো সমৃদ্ধ হবেন এবং তারা নিজেরা আরো বলিয়ান হবেন ইনশাআল্লাহ। আমরা আশা করবো এই ফারাবী রচনা সংগ্রহ এই দুটি বই আপনারা সবাই সংগ্রহ করবেন। এখানে বাইতুল মুকাররম, এখানে আন্তর্জাতিক ইসলামী বই মেলা হচ্ছে, আগামী 18 তারিখ পর্যন্ত মেলা চলবে। মেলায় যদি আপনারা আসেন একটা শব্দ তরুণী এটা আর এটার প্রকাশ করতে থাকবে বাংলা বাজার। এছাড়াও অনলাইনে আপনারা রকমারি.com আছে, তাদের অর্ডার দিতে পারেন। অনেক প্ল্যাটফর্ম আছে, যাদের কি সকল আপনারা অর্ডার করে সংগ্রহ করবেন, নিজেরা পড়বেন, এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আপনারা পাশে দাঁড়াবেন। এবং এই বই যদি আলহামদুলিল্লাহ আমরা আশা